ছেড়ে পালিয়ে গেছে জনগণের ডরে, স্বৈরাচার পালিয়ে গেছে জনগণের ডরে, দেশটা ছেড়ে পালিয়ে গেছে জনগণের ডরে, নেতা কর্মী ফেলে রেখে গেল সে যে উড়ে। মনে রেখো দেশে এনে করবে বিচার জনগণে, গুম খুন আর আয়না ঘরের হিসাব নেবে গুনে গুনে। মনে রেখো দেশে এনে করবে বিচার জনগণে, গুম খুন আর আয়না ঘরের হিসাব নেবে গুনে গুনে। পালিয়ে থেকে হবে না রে কাম, ও স্বৈরাচার ভুলিয়ে দেবে তোমার বাপের নাম। দক্ষিণ কেরানীগঞ্জ জিঞ্জিরা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্মী সভা ২০২৪ আজ ১৭ই নভেম্বর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বাবু গয়েশ্বর চন্দ্র রায়, সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএনপি, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক ঢাকা জেলা বিএনপি, মোজাদ্দি আলী বাবু, দক্ষিণ কেরানীগঞ্জ সাধারণ সম্পাদক, আলহাজ নাজিম মাস্টার, নির্বাহী কমিটির সদস্য বিএনপি, অমর শাহানজ, থানা বিএনপি সহসভাপতি, মোকারাম হোসেন সাজ্জাদ, জিঞ্জিরা ইউনিয়ন বিএনপির সভাপতি, হাজি আশরাফ, জিঞ্জিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আরও উপস্থিত ছিলেন বিএনপির নেতা ও সদস্যবৃন্দ। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন নেতারা বক্তব্য রাখেন। যেদিন কোনো লোভ ছিল না, উদ্দেশ্য ছিল না সংগঠনের জন্য, যারা রাস্তায় দলের হাতকে শক্তিশালী করার জন্য, দাদার হাতকে শক্তিশালী করার জন্য নিবেদিত প্রাণ হিসাবে কাজ করেছে। শেখ হাসিনা নাই, শেখ হাসিনা পালাইছে, শেখ হাসিনা পালায় না। সত্যি কি শেখ হাসিনা পালায় না? আজকে যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি সেই এলাকাটা হচ্ছে জিঞ্জিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড। ৬ নম্বর ওয়ার্ডে একটি বিচ্ছিন্ন এরিয়া, যেখানে কুশিয়ারবাগ, বড় কুশিয়ারবাগ, আমিরাবাগ ওই প্রান্তে, আর এই প্রান্তে হচ্ছে নজরগঞ্জ। এই অঞ্চলটি মিলে হচ্ছে আমাদের ৬ নম্বর ওয়ার্ড। আপনারা তো জানেন যে এই যে প্রত্যেকটা মসজিদের ইমাম এবং মসজিদকে কিন্তু প্রতি বছর রমজানে একটা উপকরণ কিন্তু দাদা পাঠাতো। আপনারা কি এটা জানেন না? আপনারা অবশ্যই জানেন। প্রত্যেকটা মসজিদে আপনি খোঁজ করে নেবেন, প্রত্যেকটা মসজিদে, শুধু জিঞ্জিরা না, কেরানীগঞ্জে প্রত্যেকটা মসজিদে ইমাম, মসজিদ এবং তার সহকারী খাদেমকে কিন্তু উনি সবসময় একটা টুপি, জায়নামাজ এবং পাঞ্জাবি দিয়েছিলেন। এই বিগত 15 বছরে আওয়ামী লীগের দুঃশাসনের কারণে মানুষ নিশ্চয় হয়ে গেছে। অনেক জায়গায় চুরি, ডাকাতি মামলা, মিথ্যা মামলা দিয়া আমাদের কর্মীদেরকে, লাখ লাখ কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়া হ্যস্ত করেছে। সংগ্রামী সাধারণ সম্পাদক, কেরানীগঞ্জ থানা বিএনপি সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় সংসদে বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বারবার কারা নির্যাতিত নেত্রী, আমার শ্রদ্ধা নেত্রী জনাব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান, তিনি আমাদের বলেছেন বাংলাদেশের আপামর জনগণের স্বার্থ আগে, তারপরে দলের স্বার্থ। কারণ আমরা বিশ্বাস করি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তির চেয়ে দল বড়, দলের থেকে দেশ বড়। এই বিশ্বাস এবং এই মতের ভিত্তিতে আমরা আমাদের কর্মপন্থা নির্ধারণ করি। দীর্ঘ 17 বছর যাবৎ একটি ফ্যাসিস্ট সরকার রাষ্ট্র পরিচালনা করেছে, জনগণের অধিকার হরণ করে, রাষ্ট্রযন্ত্রকে কায়েম করে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে। এর পরিণতি কি হয়েছে সেটা আপনারা সকলেই দেখেছেন 5 আগস্টের ঘটনার মাধ্যমে। দীর্ঘ 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের অসংখ্য নেতৃবৃন্দরা গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। এখনো পর্যন্ত কোর্টের বারান্দায় আমরা কিন্তু নিয়মিত হাজিরা দিয়ে যাচ্ছি। এখনো আমাদের সকল মামলা নিষ্পত্তি হয় নাই। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা বক্তব্য রাখছেন, যারা দায়িত্বে আছেন দলের, এবং যারা আগামী দিনে দায়িত্ব নিতে চাচ্ছেন কিংবা দায়িত্বে আসতে চান, তাদের সকলকে বলবো আমাদের মূল লক্ষ্য হচ্ছে
বাংলাদেশের 18 কোটি জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা। এবং প্রধান অতিথি বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমি আপনাদের সব কথা শুনছি, যত ভালো কথা আছে সব কথাই বলা শেষ হয়েছে, কিন্তু যত ভালো কাজ আছে সেটা কিন্তু শুরু হয় নাই। এখন কথা চেয়ে বড় জিনিস হলো আমাদের কাজটা করা, সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। আর সেই কাজটা করতে হলে আমাদের সমর্থন দরকার। রাস্তাঘাটের কথা বলবেন, কিছু বলেন নাই, তবে আপনাদের এই ঝিঞ্জিরা ইউনিয়নে 48টা রাস্তা ছোট ইতিমধ্যে এটা প্রক্রিয়া শেষ, হয়তো কিছুদিনের মধ্যে কাজটা শুরু হবে। যে এলাকায় যে কাজটা শুরু হবে, প্রথমত আমি বলবো যারা কাজটা করবে তার কাছে চাঁদা দাবি করতে কেউ যাবেন না। যদি যান সোজা একদম কেন্দ্রে যান। রাস্তাতে যদি হাঁটতে না পারেন, কি কারণে আপনার ছেলে মেয়ে স্কুলে যাবে, আপনাকে পাহারা দিয়ে নিয়ে যেতে হবে, পাহারা দিয়ে আনতে হবে, এটা তো আগে ছিল না। আসেন না আমরা সেই জমানায় চলে যাই, যে যার যার মতো মুক্তভাবে আমরা চলি, আমাদের যেন কোনো বাধা বিপত্তি না থাকে, আমরা পরস্পরকে সহযোগিতা করি। সেই জায়গাটা আমাদের আসা দরকার। 5টা মৌলিক অধিকার কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এইটার নিশ্চয়তা রাষ্ট্রের দায়িত্ব। প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যু অনেক আগে না, মাস 3 আগে আমাদের সাথে কিছু গল্প করছিলেন, কথা বলছিলেন আমি কি আজীবন প্রেসিডেন্ট থাকবো? তা আমরা বললাম যে স্যার আজীবন থেকে রাষ্ট্র ক্ষমতায় থাকে না। আমি যখন থাকবো না তখন আমি কোথায় উঠবো? আমার তো বাড়ি ঘর করা হয় না। তা আমরা বললাম যে স্যার আপনি একটা বাড়িতে করলেই তো পারে। হ্যাঁ, করলেই তো পারে। তো এই যাদের বাড়ি ঘর নাই, এই যে সদরঘাট টার্মিনালের নিচে লোক ঘুমায়, রেল লাইনের বস্তিতে লোকগুলো ঘুরে, রাত্রিবেলা আমি তেজগাঁ থেকে কমলাপুর রেল লাইন দেওয়া হেঁটে দেখছি 2 পাশে। তো ওদের যে বাড়ি ঘর নেই, ওদের সামর্থ্য নাই। বলি আমি পরিবারে কয়টা লোক বলেন তো? বললাম ম্যাডাম আছে, আর শুনছি আপনার 2টো সন্তান আছে। শুনছেন সন্তান 2টো দেখেন না, আছে দিন দেখাবো। আমার পরিবারে 4টা লোক, তাই না? এই রাজনীতি করেন নাকি? তাহলে আফ্রো এশিয়ান, ল্যাটিন আমেরিকার নির্যাতিত নিপীড়িত মানুষের নেতা জিয়াউর রহমান বলেন কেন? আমার পরিবারে 10 কোটি লোক। আপনারা আমাকে বাংলাদেশের এই পরিবারের একজন প্রধান বানাইছেন। আমার দায়িত্ব প্রত্যেকটি মানুষের। এই 16 বৎসর জনাব তারেক রহমান খালেদা জিয়া জাতিকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা করছেন, আর প্রচেষ্টার ফসল 5ই আগস্ট ছাত্র জনতা এর পিছনে আমাদের শ্রম আছে না? সুতরাং এখন এই ঐক্যবদ্ধভাবেই একটি সুষ্ঠু অবাধ নির্বাচন আদায় এবং সম্পন্ন করার দায়িত্বটুকু পালন করার মধ্য দিয়ে আমরা নতুন করে জিয়ার মতো দেশ করব, খালেদা জিয়ার মতো গণতন্ত্রকে ভালোবাসব, তারেক রহমানের মতো সাহসী হয়ে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা কাজ করব। এই প্রতিশ্রুতি আমার পক্ষ থেকে পাচ্ছেন। আপনারা মনে মনে এই প্রতিশ্রুতিটাকে লব্ধ করে পাশে থাকবেন, পাশে থাকবো, যা করবো একসঙ্গে করবো, যা করবো সবাই মিলেমিশে করবো। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ভিডিও চিত্র ও তথ্য দিয়েছেন SK মামুন, ঢাকা।